আমাদের দেশে একদম নানি দাদি থেকে শুরু করে মানে নানি দাদি বা পরিবারে যারা থেকেছেন তাদের সবারই কিন্তু তাদের সন্তানদের প্রতি একটা আশা থাকে যে তার সন্তান পড়াশোনা করবে, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে, একটা চাকরি করবে। একটা চাকরি মানে তাদের খুব ইচ্ছা। দেখবেন যে অনেক জমি জমা আছে, অনেক গ্রামে অনেক ধন সম্পদ আছে, শহরে অনেক বাড়িঘর আছে। তারপরেও বাবা-মার ইচ্ছা যে একটা চাকরি করো বা ভালো একটা চাকরি করো বা ভালোভাবে পড়াশোনা করো, ভালো জায়গায় যাও। আমরা কিন্তু ছোটবেলায় পড়েছি যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে, সে গাড়ি ঘোড়ায় চড়ে মানে কি সে শিক্ষিত হয়ে আ আ পড়ালেখা করে শিক্ষিত হয়ে সে চাকরি করবে, বড় অফিসার হবে, আ গাড়ি বাড়ি পাবে। এইজন্যই কিন্তু লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে আমরা বলি। হ্যাঁ, প্রত্যেকেরই আমাদের সমাজে বিশেষ করে এটা তো গেল যে যাদের একটু অবস্থা ভালো তারাও জব খোঁজেন, জবের জন্য ফ্যামিলি অ্যাপ্রিশিয়েট করে এবং যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারাও কিন্তু মানে আমাদের মতো আমার মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছেন তারাও কিন্তু পড়াশোনা শেষ করে চায় যে একটা চাকরি ভালো একটা চাকরির জন্য চেষ্টা করার জন্য। যেমন মেয়েরাও চাকরি করে কিন্তু সংসারে হাল ধরছেন। এটা কোনো বিষয় না। এখন এটা কোনো বিষয় না। আর এই যে বর্তমান সময়ে যারা চাকরি করছেন বা চাকরির পাশাপাশি যারা অন্য কিছু করছেন, অনেকে অন্য কিছু করছেন বা অন্য কিছুর পাশাপাশি কিন্তু আবার চায় যে আমি অন্য কিছু করব একটু অবসর সময়। আর আমার যে সারাদিন সময়টা থাকবে সেটা আমি চাকরি করব, হ্যাঁ? ওরা চাকরির গ্যাপে তিনি হয়তো বাগান করছেন, সবজির বাগান করছেন বা হয়তো অন্যান্য অনেক অনলাইনে বিজনেস করছেন বা অনেক কিছু কিন্তু করছেন। আর সবাই যে চাকরি করে সেটাও কিন্তু না। অনেকের আবার চাকরি পছন্দ না, তার বিজনেস পছন্দ। কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলিদের প্রত্যাশা থাকে যে চাকরি করলে তুমি মাস গেলে একটা বেতন পাবা। সেটা কম হোক, বেশি হোক, সেটা যেমনই হোক না, সেটা ৳১ হোক, ৳২ হোক, তুমি তো মাস গেলে একটা বেতন পাবা। বিজনেসে অনেকে উৎসাহিত করে, অনেকে নিরুৎসাহিত করে। চাকরিতেও বেশিরভাগ মানে ম্যাক্সিমাম কিন্তু আমাদের দেশে কিন্তু সবাই চাকরির জন্য কিন্তু হুমড়ি খেয়ে পড়ে আর কি। আর বর্তমান সময়ে চাকরি ছাড়াও অনেক কিছু করছেন। কোনো না কোনো পেশার সাথে প্রত্যেকটা মানুষই কিন্তু জড়িত। যারা জড়িত না বা যাদেরকে আমরা বেকার বলি তারাও কিন্তু দেখিয়ে দিল মানে তারাও কিন্তু দেখিয়ে দিল তারা কি পারে। আর আমাদের দেশে যে তরুণরা আছেন, তরুণরা এই যে আর্ট করছেন, এই যে বিভিন্ন জায়গায় রং করছেন, গাছ লাগাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তারা কিন্তু দেখিয়ে দিল যে তারা কতটা ট্যালেন্ট। হ্যাঁ, আমরা সবসময় মোবাইলের কথা বলি, মোবাইল নিয়ে পড়ে থাকি, এই করে, সেই করে। হ্যাঁ, করে ঠিক আছে। কিন্তু সময় এলে তাদের যে অনুভূতি, আ আ তাদের যে মানে মানসিকতা এগিয়ে যেতে হবে, তাদের কাজ করতে হবে। তারা যে কাজ করছে যেমন হোক না কেন, কাজ কিন্তু সুপার ডুপার এই যে ট্রাফিকে যে কাজ করছে, হ্যাঁ, আমি টুকটাক ভিডিওগুলো শেয়ার করেছি। সেগুলো কিন্তু আসলেই মানে তরুণরাই তো করছেন। কাজে আমরা বলতে পারি যে সবার মধ্যেই প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট কিন্তু লুকিয়ে আছে। সেটা যদি সঠিক সময়ে সঠিকভাবে সেই যোগ্যতাকে সেই ট্যালেন্টটাকে যদি কাজে লাগানো যায় তবেই কিন্তু সম্ভব। আর সবচেয়ে বড় কথা যে যারা চাকরি করেন, আমি নিজেও চাকরি করি, যারা চাকরি করেন যে চাকরি হোক না কেন, ছোট হোক বড় হোক, যে চাকরি করেন না কেন, অনেক ফ্যামিলির আছে শুধু চাকরিটাই কিন্তু তাদের সবকিছু। চাকরির উপার্জনেই কিন্তু তার সংসার চলে, তার পরিবারের অন্যান্য সদস্যদের ভরণ-পোষণ, লেখাপড়া তাদের সবকিছু কিন্তু চাকরি দিয়েই কিন্তু তাদের কিন্তু চলে। হয়তো যাদের জমিজমা বা অনেক অন্যান্য কিছু আছে, দেখা যায় অনেকেই বলে যে আমার চাকরি না থাকলেও আমার সমস্যা নাই বা আমার চাকরি না করলেও সমস্যা নাই। আমি চাকরি করছি সময় কাটানোর জন্য বা পরিবারের অনুরোধে চাকরি করছি। আমার তো অনেক জমিজমা আছে, আমার অনেক ক্ষেত খামার আছে, আমার অনেক চলে যাবে মাশাআল্লাহ ভালোই চলে যাবে। কিন্তু আসলে চাকরিটা যে আসলে কি আর চাকরি করতে হলে অনেক কিছুই মেইনটেইন করতে হবে। চাকরির যে রুলসগুলো সেগুলো মেইনটেইন করতে হবে। তো আমাদের দেশে আসলে যারা চাকরি করেন তারা তো চাকরি করেন, যারা চাকরি করেন না তারা কিন্তু অনেক ট্যালেন্ট আর বর্তমান তরুণ প্রজন্মরা যে পরিমাণে ট্যালেন্টগুলো দেখাচ্ছেন তাদের আসলে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে, সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। তাদের যোগ্যতাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে বড় কথা। পাশাপাশি তাদের সাপোর্টে যারা আছেন
অবশ্যই তাদের সাপোর্টে কিন্তু শিক্ষকরা থাকেন। শিক্ষকদের কারণে